মার্কেট কি ক্র্যাশ হবে? আজকে আমাদের মধ্যে কিন্তু আরও জিজ্ঞাসা বেড়ে যাচ্ছে, কারণ মার্কেটকে যদি দেখা যায় কন্টিনিউ রিটেস্টের দিকে আসছে। যদি বলা যায় মার্কেট এটা শর্ট টাইমের জন্য রিটেস্ট, আজকে আমরা বিটকয়েন এবং সোলানাকে নিয়ে আরও ডিপলি অ্যানালাইসিস করব। কারণ বিটকয়েন যদি তার অল টাইম লোকে টাচ করে তাহলে বিটকয়েনকে কিন্তু আমরা নেক্সট 55,000 ইভেন $52,000 কিন্তু আসতে পারে। কিন্তু বিটকয়েন কি এতটা ক্র্যাশ হতে পারে, না বিটকয়েন এখান থেকে বড় লেভেলের মুভমেন্ট নিতে পারে? আজকের ভিডিওতে বিটকয়েন এবং সোলানাকে নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যে লাস্ট সাপোর্ট জোন রয়েছে, কিন্তু লাস্ট সাপোর্ট জোনকে যদি ব্রেকডাউন দেয় তাহলে বলবো অল্ট কয়েন, মিম কয়েন এবং বিটকয়েনের ক্ষেত্রে সমস্ত কয়েন সাধারণত মার্কেটে একটা হিউজ লেভেলের ক্র্যাশ হবে। বুল রান আসতে প্রায় আরও 4 থেকে 5 মাস, কমসে কম 3 মাস লাগিয়ে দেবে। কিন্তু আগামী মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, যে মার্কেট কি হতে চলেছে আগামী সপ্তাহের উপর ডিপেন্ড করছে নেক্সট মোটামুটি 3 মাসের এক একটা প্রাইস প্রেডিকশন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং সোলানাকে নিয়ে ডিপলি একটু অ্যানালাইসিস করব যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। কিছুদিন ধরে মার্কেটকে সাধারণত রিড করা যাচ্ছে না যে মার্কেট একই জায়গায় মুভমেন্ট হচ্ছে, কিন্তু আমি এটা বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে যেহেতু আজকে উইকেন্ড চলছে, সানডে রয়েছে, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেট ছোটোখাটো ম্যানুপুলেশন আপনারা দেখতে পারেন। অল টাইম লো যেটা করেছিল দেখা যাচ্ছে এর কাছাকাছি আসতে পারে, আপ অ্যান্ড ডাউন মার্কেট হয়েও মার্কেটকে উপরে তুলে দেওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কারণ এটা টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে। যাই হোক, একটাই কথা বলবো, বর্তমান সময় কিন্তু কোনো রকম কোনো ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। যারা একেবারে নতুন মনে করছেন আমি ফিউচারে নেবো, শর্ট নেবো, বিটকয়েন পড়ে যেতে পারে, একেবারে নয়। কারণ যে কোনো মুহূর্তে মার্কেট তার সেন্টিমেন্টকে চেঞ্জ করতে পারে, না লং না কোনো শর্ট। যদি এক্সপার্ট ট্রেড থাকেন তাহলে আমি বলবো স্ক্যাল্পিং হতে পারে লং পজিশনে, ছোটো ছোটো, ওকে, শর্ট টাইমে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়া, ওকে। আচ্ছা যাই হোক, সেখানে স্টপ লসও ইউজ করতে হবে। চলুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে নেবো, কিন্তু করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটের কি হতে পারে, ক্র্যাশ না ইজ এ লাস্ট টাইম রিটেস্ট, ওকে। তো চলুন আমরা বিটকয়েন এবং সোলানাকে নিয়ে অ্যানালাইসিস করার আগে একটুখানি ওয়ালপেপারটাকে আমরা দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় যে $60,807 আশেপাশে চলছে, বিটকয়েনের ডমিনেন্স 52.30% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 0.16% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি আজকের দিনের ওয়ালপেপারটা দেখেন, ইথেরিয়াম, সোল, এক্সআরপি, এডিএ, অ্যাভাক্স, ডট, বিএনবি ডাউন ট্রেন্ডে চলছে। যেমন কেএএস কাস বলে একটা কয়েন রয়েছে, এই কয়েনটা সাধারণত ভালো লেভেলে রিকভারি নিচ্ছে মার্কেটে। এছাড়া টিআরএক্স, টন, বিটিসি কিছুটা পরিমাণে সাধারণত আজকের দিনে আপ ট্রেন্ডে চলছে। কিন্তু ওভারঅল যদি বলা যায় মার্কেট ক্রিটিক্যাল নয়, লাস্ট সাপোর্ট জোনে রয়েছে, রাইট। তো আমরা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি। বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে আমি এর আগেও আপনাদেরকে অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে মার্কেট সাধারণত বিটকয়েন $58,000 ইজ এ লাস্ট সাপোর্ট জোন ছিল, কিন্তু বর্তমান সময় $60,921 আশেপাশে চলছে। কিন্তু আমি এটা আপনাদের বলতে পারি বর্তমান সময় মার্কেট যে জায়গাটাতে রয়েছে, অ্যাজ এ আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে মার্কেটে এটা উঠে আসছে যে মার্কেট এই জোনটাতে ইজ এ লাস্ট সাপোর্ট জোন, শর্ট টাইমের জন্য রিটেস্ট। কিন্তু বিটকয়েনকে যদি দেখা যায়, যেহেতু আজকে উইকেন্ড চলছে, সানডে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেট দেখা যাচ্ছে ছোটোখাটো ম্যানুপুলেশন হয়েও মার্কেটকে ওভারঅল আগামী দিন মানে সোমবার রয়েছে, নেক্সট নতুন ক্যান্ডেল শুরু হতে চলেছে, মান্থলি, উইকলি। তো আমি বলবো সামনের মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন প্রিভিয়াস বুল রানে জুলাই মাস কিন্তু মার্কেটে ভালো লেভেলে রিকভারি দিয়েছে। এবার সেই জুলাই মাসের মানে পরিপ্রেক্ষিতে আমি বলছি না, জাস্ট মার্কেটে যা সেন্টিমেন্ট উঠে আসে, মার্কেট কিন্তু বিয়ারিশ ট্রেন্ডে রয়েছে শর্ট মানে ছোটো টাইম ফ্রেমগুলোতে। বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ রয়েছে, ওকে। তাহলে বিটকয়েনকে আমরা দুটো দিকই ভাবতে হবে, শুধু পজিটিভ নয়, নেগেটিভও, রাইট। তাহলে বিটকয়েনকে আজকে নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলো আমি আপনাদের একটু দেখাবো। বর্তমান সময় যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমি এই জিনিসটা হাইলাইট করেছি, 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রাইট, ট্রেন্ড লাইন। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত ভালো লেভেলের রিকভারি দেখতে পাবেন না। কিন্তু বিটকয়েন বর্তমান সময়ে যে জোনটাতে ঘোরাফেরা করছে না, অ্যাজ এন একটা ক্রিটিক্যাল এবং লাস্ট সাপোর্ট জোন, মানে যদি বলা যায় শর্ট টাইমের জন্য মার্কেট কিন্তু রিটেস্ট। তাহলে এই জায়গাটাকে আমাদের একটু ফলো রাখতে হবে যে বিটকয়েন কোনো কারণবশত এই যে লাস্ট যে মানে একেবারে অল টাইম লো তৈরি করেছিল $51,153 আশেপাশে,
এই জায়গাটা থেকে টাচ করতে আসে কিনা, রাইট? যদি কোনো কারণবশত এই জায়গাটা টাচ করে তাহলে বিটকয়েনকে আমরা নেক্সট কিন্তু 55,000 ইভেন 52,000-এও কিন্তু আমরা দেখতে পারি। আমাদের দুদিকেই প্রিপারেশন রাখতে হবে বর্তমান সময়, রাইট? কিন্তু মার্কেট যেহেতু বাইং জোন ক্রিয়েট করেনি, তাহলে আমরা বাইং জোনের জন্য ওয়েট করব। মার্কেট বাইং জোনের কাছে রয়েছে বাট বাইং জোন ক্রিয়েট করেনি, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এটা দেখব, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার 4 ঘন্টার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণত ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। লং এবং শর্ট যারা একেবারে নতুন এন্ট্রি নিতে চাইছেন, ভাবছেন যে মার্কেট পাম্প করে যদি চলে যায়, মার্কেট পাম্প করে কোথাও যাবে না, মার্কেট এই জায়গাটাতেই ওয়েট করবে। বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে ফিউচারে লং পজিশনগুলোতে এন্ট্রি নেওয়া যেতে পারে। ওকে, তাহলে বর্তমান সময়ে যদি মার্কেটকে দেখা যায়, আমরা যদি আরও একটু ছোট টাইম ফ্রেমে মানে 1 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা চলে আসি, তাহলে বিটকয়েন ইজ এ লাস্ট সাপোর্ট জোন। বিটকয়েনের ক্ষেত্রে আবার একটা কথা মাথায় রাখতে হবে, যদি লাস্ট সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েন নিচে আসবে। ওকে, কিন্তু বিটকয়েন যে জায়গাটাতে বিলং করছে এটাই কিন্তু লাস্ট সাপোর্ট জোন, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি টাচ করে তাহলে মার্কেট নিচে আসবে, যদি না আসে মার্কেট এই জায়গাটার থেকে, যদি আজকে রবিবার যদি মার্কেট সাইডওয়েজ থাকে, মার্কেট ধীরে ধীরে যদি তার ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেট কিন্তু ভালো লেভেলে রিকভারি দেবে। এই জায়গায় আমি দুটো পয়েন্ট হাইলাইট করব। বিটকয়েন বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে ইজ এ টোটালি মিডল পজিশন। কেন বললাম? এই জায়গাটাকে আমি দুটো জিনিস হাইলাইট করব। একটা হচ্ছে ভালো করে দেখুন, অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি, মানে যেই জায়গাটা অ্যাজ এ আপ ট্রেন্ড, মার্কেট কোনো কারণবশত নিচের যে আমি লাস্ট অ্যারোটা দিয়ে রেখেছি এটা হচ্ছে ডাউন। যদি কোনো কারণবশত এই দুটো অ্যারোর মাঝখানে মার্কেট ঠিক আছে ঠিক আছে, যদি কোনো কারণবশত এই দুটো অ্যারোর মধ্যে মার্কেট যে কোনো দিকে যদি মুভমেন্ট হয় তাহলে বুঝবেন মার্কেট বি পজিটিভ। ওকে, এবং যদি মার্কেট নিচে সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট ইজ ভেরি নেগেটিভ। তাহলে বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে মার্কেট দুটো আমি জায়গা দেখিয়ে দিলাম, যে মার্কেট উপরে রয়েছে আমাদের ট্রেন্ড ইজ এ রেজিস্ট্যান্স, যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় মার্কেটকে আমরা দেখতে পারবো $64,500 আশেপাশে বিটকয়েন। আর যদি কোনো কারণবশত এই যে আমার নিচের যে সাপোর্ট জোন রয়েছে মানে $58,360 আশেপাশে, এই জায়গাটাতে মার্কেট আমি বলতে পারি যদি কোনো কারণে টাচ করে তাহলে মার্কেট কিন্তু আবার নিচে আসবে। তাহলে বিটকয়েন ইজ এ মিডল পজিশনে, খুব পেইনফুল মার্কেট এই জায়গাটা, রাইট? প্লিজ একটু মার্কেটের দিকে নজর রাখবেন, গ্রো ক্রিপ্টো চ্যানেলের দিকে নজর রাখবেন, প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপডেট দেওয়ার চেষ্টা করব, যার জন্য দিনে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে মার্কেটের সেন্টিমেন্ট আপনারা বুঝতে পারেন। ওকে, আমরা সোলানাতে চলে এসেছি। সোলানাতে সেম টু সেম চার্ট, কিছু জিনিস হাইলাইট করব, সোলানার নেক্সট মুভমেন্ট কী হতে পারে, রাইট? আপনারা জানেন বিটকয়েনকে যদি ফলো রাখি যে সোলানার চার্টে সাধারণত কী কোরিলেট করা যেতে পারে, মানে সামঞ্জস্য কী রয়েছে। ওকে, তাহলে যদি সোলানাকে যদি দেখা যায়, আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে এসেছি, এই জায়গাগুলোতে আমি একটু হাইলাইট করব। সোলানার ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় এই জোনগুলো আমি আপনাদের হাইলাইট করেছিলাম এর আগে, সোলানাকে নিয়ে যতবার প্রাইস প্রেডিকশন করেছি প্রত্যেকটা পয়েন্ট যদি দেখা যায় 4খানা আমি আপনাকে ডট দিয়ে দেখালাম ইজ এ লাস্ট সাপোর্ট জোন। যতবার এসছে মার্কেট এই সাপোর্ট জোনে ততবারই মার্কেট রিকভারি নিয়েছে ভালো লেভেলে, রাইট? তাহলে এই জায়গা থেকে মার্কেট কি হতে পারে যদি বলা যায় সোলানার ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত ভালো লেভেলের র্যালি দেখতে পাবেন না, মিনিমাম $160 যে রেজিস্ট্যান্স রয়েছে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে ব্রেকআউট দেওয়া দরকার আছে, না হলে মার্কেটে ততক্ষণ পর্যন্ত রিকভারি দেখা যাবে না। তাহলে সোলানা এখন যে জোনটাতে আছে আমি এটুকু আপনাদের বলতে পারি মার্কেট ইজ এ সাইডওয়ে রয়েছে। আজকে সানডে রয়েছে সোলানার ক্ষেত্রে, উইকেন্ড, তাহলে মার্কেটে আমাদের একটু ফলো রাখতে হবে। তাহলে আমি এখানে দুটো জিনিস ড্রয়িং করে দেবো অ্যাজ এ মানে মার্কেট ব্রেকআউট হলে মার্কেট ইজ এ পাম্প, মার্কেট যদি কোনো কারণবশত তার অল টাইম লোতে যদি টাচ করে সোলানা তাহলে মার্কেট কিন্তু সোলানা কিন্তু অনেক নিচে নিয়ে আসবে, রাইট? তাহলে আমাদের দুটো মুভমেন্টের দিকে মার্কেটকে নজর রাখতে হবে। কিন্তু পসিবল মুভ কী হতে পারে ইজ এ লাস্ট শর্ট টাইম মার্কেট ইজ এ রিটেস্ট শর্ট টাইমের জন্য, রাইট? কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ আছে। এখনও বলছি আগামী সপ্তাহ থেকে মার্কেট যে কোনো মুহূর্তে তার প্যাটার্ন বা তার সেন্টিমেন্টকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে বর্তমান সময় মার্কেট যদি দেখা যায় একটা মিডল পজিশনে রয়েছে, এই জোনটাকে আমি একটু হাইলাইট করে দেবো। মার্কেট এখনও পর্যন্ত মার্কেট সাইডওয়েজ রয়েছে, মার্কেটকে দুটো দিকে মুভমেন্ট খুব এসেন্সিয়াল মুভমেন্ট। যদি কোনো কারণবশত আমাদের মার্কেট সাইডওয়েজ রয়েছে আজকে কটা দিন ধরে, যদি সোলানা আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমে দেখি 3 ঘন্টার টাইম ফ্রেমে, তাহলে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই প্রায় ইকুয়াল, মানে ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে। তাহলে আমরা বলতে পারি মার্কেট এই জায়গাটা আমাদের একটু ফলো রাখতে হবে, মার্কেট কি করতে চাইছে। এমনও হতে পারে মার্কেট দেখা যাচ্ছে আমাদের যে অল টাইম লো রয়েছে কাছাকাছি আসছে, ওভারঅল মার্কেটকে একটা ক্যান্ডেলের দ্বারা তুলে দিল, অথবা মার্কেট দেখা যাচ্ছে উঠছে আবার রিটেস্টে নিয়ে আসলো। তো আমি বলবো যতক্ষণ পর্যন্ত যে কোনো একটা মুভমেন্ট মার্কেটের নেগেটিভ বা পজিটিভ মুভমেন্ট না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্টকে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
মার্কেট যেই জায়গায় ধরে আছে ঠিক আছে, কিন্তু মার্কেট এবার যদি আপনি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলেন, দাদা মার্কেট অ্যাকচুয়ালি কী বলছে, আপনার এতদিনের অভিজ্ঞতা কী বলছে, রাইট? দেখুন আমার অভিজ্ঞতাতে বলছি, যদি আপনি আমার এতদিনের অভিজ্ঞতার উপরে টেকনিক্যাল অ্যানালাইসিস জিজ্ঞাসা করেন, মার্কেট সাইডওয়েজ হতে পারে। মার্কেট আগামী মাস থেকে, জুলাই মাস থেকে একটা পজিটিভ মুভমেন্ট আপনারা দেখতে পারেন অ্যাজ এ সোলানা, বিটকয়েন, ইথেরিয়াম এবং আলাদা আলাদা অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে, রাইট? যদি আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা বলেন, রাইট? কিন্তু 100% শিওর বলে কিছু হয় না। যদি কোনো কারণবশত মার্কেট অল টাইম লোতে টাচ করে তাহলে তো মার্কেট ক্র্যাশ হবে। তাহলে এবার আপনি এটা ডিসাইড করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% হয় না, প্রত্যেকটা মুভমেন্টকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে কী হতে চলেছে, এখানে যদি আসে তাহলে মার্কেট কী হবে, এভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস হয়। 100% সিওরিটি বলে কিচ্ছু হয় না, রাইট? প্রত্যেকটা মুভমেন্টকে আপনাকে টোটালি নজর রাখতে হবে। তাহলে যদি বলা যায় সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আমাদের টার্গেট রাখতে হবে, মানে দেখতে হবে যে $120 আশেপাশে, যে ধরে রাখুন $124 আশেপাশে সোলানা যেখানে অল টাইম লো তৈরি করেছিল সেখানে টাচ করতে আসে কিনা। নাম্বার 2, যদি সোলানা তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে মার্কেটে হিউজ লেভেলে রিকভারি আপনারা দেখতে পারবেন আগামী জুলাই মাস থেকে। দেন আগামী সপ্তাহটা নির্ভর করছে জুলাই মাসের সাধারণত মানে বড় লেভেলের প্রাইস প্রেডিকশন। যদি কোনো কারণবশত আগামী মাসে যদি ভালো রিটার্ন না পাওয়া যায় তাহলে আমি এটুকু বলতে পারি অক্টোবরের পরেই বুলরান আসবে। আর যদি আগামী মাসে যদি ভালোভাবে দেখা যায় অ্যানালাইসিস, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মার্কেট ইজ এ টোটালি বুলরান, ব্যাস শেষ। তারপর আবার নতুন বছরের জন্য প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা দেখব বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট কিন্তু যে পজিশনটাতে রয়েছে এখন বর্তমান সময় যে $138.50 আশেপাশে যে টোটালি ম্যানিপুলেট করছে মার্কেটকে। একটুখানি আমাদের ওয়েট করে যেতে হবে যে মার্কেটের সেন্টিমেন্টকে প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে, রাইট? তো আজকের দিনে আমি বিটকয়েন এবং সোলানাকে নিয়ে ডিপলি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আপনাদেরকে শেয়ার করলাম, কিন্তু এটা আমার একটা ডিসক্লেমার, ক্রিপ্টো মার্কেটে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ সেলফ অ্যানালাইসিস করে নেবেন। আমি কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না, কারণ আমি মার্কেটে অ্যানালাইসিস করি যে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট কী হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করার আগে প্লিজ একটু সেলফ অ্যানালাইসিস বা যদি আপনার নিজস্ব কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সাথে কনসাল্ট করে নেবেন, রাইট? যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।